আসসালামু আলাইকুম। দাখিল ও আলিমের সিলেবাসের আরবিক ফার্স্ট পার্টের কিছু অংশ এবং আরবিক সেকেন্ড পার্টের বড় একটা অংশ জুড়ে রয়েছে কাওয়াইদ জাসাই। কিন্তু আপনাদের মধ্যে অনেকে রয়েছে যাদের অ্যারাবিক গ্রামারের বেসিকটা স্ট্রং না হওয়ার কারণে, এমনকি অ্যারাবিক গ্রামার না পারার কারণে অনেকেই এই কাওয়াইদ জাসাইয়ের 25 থেকে 35 মার্ক একেবারে পরীক্ষায় সেরে আসে, করতে চায় না বা করতে পারে না। এমনকি অনেকে এমনটাও আছে যে এই কোশ্চেন আসলে কি বলছে, কি করতে হবে সেটাও জানে না, কি বললে কি করতে হয়, কোশ্চেনের ভাইবটা কি এটাও অনেকে জানে না। তো এই হচ্ছে পরিস্থিতি এখনকার বর্তমান স্টুডেন্টদের। তবে আপনারা ইতিমধ্যে জানেন এসএফ মেথড একাডেমিক সেক্টরকে আরও আপগ্রেড করার জন্য, আরও আপডেট করার জন্য বিভিন্ন রকম টেকনিক এবং মেথড কিন্তু অ্যাপ্লাই করে আসছে। তার এক্সাম্পল হিসেবে বলতে পারি তাহাকিক পানি পানি রয়েছে, তারকিব রয়েছে এবং অ্যারাবিক সহ অন্যান্য অনেক আইটেম, আইসিটি, ইংলিশ, বাংলা, গণিত সকল সাবজেক্টে আমরা একটু ভিন্ন ওয়েতে, চিরাচরিত নিয়ম থেকে বা গডবাদা নিয়ম থেকে একটু ভিন্ন ওয়েতে টেকনিকের মাধ্যমে, নতুনত্বের মাধ্যমে আমরা শেখানোর ট্রাই করি। তাই ধারাবাহিকতায় আমরা এখন থেকে শুরু করছি আলিম এবং দাখিলের জন্য কাওয়াইদ জাসাইয়ের সিরিজ, কাওয়াইদ ইস্পানি পানি সিরিজের আজকে হচ্ছে প্রথম ক্লাস তথা এপিসোড 1। প্রথম ক্লাসে আমরা দাখিলের জন্য বা আলিমের জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রামার আইটেম নিয়ে আলোচনা করব। আমরা এটা বোর্ড কোশ্চেন নিয়েছি। এই নিয়মের কোশ্চেন দাখিল এবং আলিমে প্রায়ই আসে কাওয়াইদ জাসাই আরবিক সেকেন্ড পার্টের মধ্যে। তো আমরা অবশ্যই আমাদের কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে, কোশ্চেনটা খুব ভালো করে বুঝতে হবে। কোশ্চেন আসলে কি বলছে, কি বললে আমরা কি আনসার করব, কোশ্চেনের চাহিদা কি, সে অনুপাতে আনসারটা আমাদের কি হবে, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কোশ্চেন না বুঝলে আমরা ঠিকমতো আনসার করতে পারবো না। আমরা দেখি কোন আইটেমের উপর আমরা আজকে আলোচনা করব। এখানে রয়েছে যে আইনুন নাওয়াল জামাই ফি জুমলা তালিয়াত। ঠিক আছে, আইনুন মানে অনুসন্ধান করো বা নির্ধারণ করো, নাওয়া মানে প্রকার, তাহলে প্রকার নির্ধারণ করো কার, জামাই মানে জমায়ের। আমরা জানি যে বচন কয় প্রকার, 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। ইংলিশে কয় প্রকার, 2 প্রকার, ফার্স্ট পারসন, সিঙ্গুলার এবং প্লুরাল। আরবিতেও 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। তো বহু বচনের প্রকারভেদ নির্ণয় করতে বলছে। আমরা আবার কোশ্চেন পড়ি, বলা হচ্ছে আইনুন আইনুন নাওয়াল জামাই মানে নির্ধারণ করো বা অনুসন্ধান করো, নাওয়া মানে প্রকার, জামাই মানে কি জমায়ের, বহু বচনের প্রকারভেদ নির্ণয় করো, ফি জামায়েত তালিয়াত নিচের জুমলাগুলো থেকে, নিচের বাক্যগুলো থেকে। তাহলে আমাদের এখানে কি বলা হচ্ছে, নিচের বাক্যগুলো থেকে যেগুলো বহু বচন, সেই বহু বচনের প্রকারভেদ করো। দেখেন এক একটা বাক্যে কিন্তু 3টা 4টা করে শব্দ রয়েছে। এর মধ্যে আমাদের ফোকাস থাকবে এসএম এর দিকে, আমি আশা করছি আপনারা এসএম কাকে বলে বা এসএম এর আলামতগুলো কি, কোন কোন আলামত থাকলে, কোন কোন সিম্বল থাকলে সেটাকে এসএম বলা যাবে, আপনারা ঠিকঠাক জানেন। এরপর আমি কয়েকটা গুরুত্বপূর্ণ আলামত বলি। যেমন শব্দের শুরুতে আলিফলাম থাকলে সেটা এসএম হওয়ার জন্য অনেকটা আগিয়ে থাকবে। এই আলিফলাম বা এই আলিফলাম দুইটাই সেম, ঠিক আছে। শব্দের শুরুতে আলিফলাম থাকলে সেটা এসএম হওয়ার জন্য এগিয়ে থাকবে। এবং জমির যুক্ত হওয়া, শব্দটি জমির যুক্ত হওয়া, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুন্না, আনা নাহনুন, এগুলো যুক্ত হলেও সেটা এসএম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এমনকি যদি ওই শব্দ নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায়, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, ঠিক আছে, নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝালে সেটাও কি হবে, এসএম হবে। এমনকি শব্দ শেষে মাঝে মধ্যে গোলতা থাকলেও কি হয়, এটা এসএম এর কাজ করে। তবে আমরা এখানে লম্বাতে ধরেও কাজ করতে পারবো। আচ্ছা, আমি একটু সিম্পলি বলবো, খুব বেশি বেসিক বলবো না, কারণ কয়েকদিন পরেই পরীক্ষা। সুতরাং এখানে বেসিক বলে খুব বেশি বোঝানো যাবে না, আমি টেকনিকের মাধ্যমে করাচ্ছি। এই টেকনিক ফলো করলে আপনারা এই কোশ্চেনে ফুল মার্ক পাবেন ইনশাল্লাহ, এবং একটা কোশ্চেনও ভুল হবে না। আপনারা আমার এই ক্লাসটা করার পরে অবশ্যই আপনাদের যার যা আছে, মডেল টেস্ট, টেস্ট পেপার, সাজেশন, যার যা আছে সেখান থেকে এই কোশ্চেনটা, কাওয়াইদ জাসাইয়ের এই কোশ্চেনটা আপনারা বের করে ওখান থেকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মাস্ট বি নিডেড, প্র্যাকটিস লাগবেই, আদারওয়াইজ আপনি কিন্তু কোশ্চেন ঠিকমতো ফেড আপ দিয়ে আসতে পারবেন না পরীক্ষার হলে, ঠিক আছে। তাহলে কোশ্চেনে কি বলা হচ্ছে, আমরা যেন জুমায়ের প্রকারভেদ বের করি, আমরা যেন জামা মানে বহু বচনের প্রকারভেদ বের করি। তাহলে বহু বচন প্রধানত 2 প্রকার, মানে জামা প্রধানত 2 প্রকার, জামা মুকাসসার এবং জামায়ে সালেম, জামা মুকাসসার এবং জামায়ে সালেম। তাহলে আপনার কাজ একেবারে সহজ, এই বাক্য থেকে যেটা যেটা বচন মানে বহু বচন সেটা সেটা আপনি বের করবেন, যেটা যেটা বহু বচন সেটা সেটা বের করবেন। সেটা বের করার পরে এটা বহু বচনের কোন প্রকারের মধ্যে পড়ছে, মুকাসসার নাকি সালেম, জামা মুকাসসার নাকি জামা সালেম, এটা আপনাকে পৃথক করতে হবে। আনসারটা আমি এখানেই করেছি, আপনারা অবশ্যই আপনাদের খাতায় ঠিকমতো দাগ কেটেই করবেন, ঘর কেটে করলে আনসারটা গোছালো হয়, যাতে করে টিচারদের খাতা দেখতে সুবিধা হয়, খাতাটা একটু গোছালো আকারে থাকে। তো ঠিক আছে, আমাদের কি বলছে যে নিচের বাক্যসমূহে জামায়ের প্রকার নির্ধারণ করো, জামায়ের প্রকার নির্ধারণ করো। আপনি ফোকাস রাখবেন আলিফলাম, আলিফলাম আলিফ, আলিফলাম, তারপরে শব্দ শেষে কি দেখবেন আপনি, গোলতা দেখবেন, তারপরে লম্বাতা দেখবেন, এগুলা ফোকাস করবেন। দেখেন এটা কিন্তু কলাতি, এটা কিন্তু কি
ভার্ব কিন্তু, এটা কিন্তু আপনি বহুবচন নেবেন না। এখানে আল আরাবু এটা হচ্ছে বহুবচন। এরপরে কি রয়েছে, নাজিহিনা এটা বহুবচন। এরপরে আল কুতুবা, ঠিক আছে, তালামিজি, ঠিক আছে। এবার কি মুহাজ্জাবাতু, মুহাজ্জাবাতু, এই শব্দগুলো আছে বহুবচন। আমরা কি করে আনসার করব, আমরা শব্দগুলো দুইটা কলাম তৈরি করব, দুই কলামের টেবিল তৈরি করব, এই একটা কলাম এবং এই একটা কলাম। এই কলামে ওই বহুবচন শব্দগুলো আমরা লিখব, আর এই কলামে আমরা জমার প্রকার লিখব। জমা দুই প্রকার, জমা মুকাসসার এবং জমায়ে সালেম। মুকাসসার এবং সালেম একেবারে ইজি, একেবারে পানি পানি, একেবারে সহজ। একটু খেয়াল করেন, আপনি জানেন যে আমি টেকনিকের মাধ্যমে করাই, একটু আপনারা ভিডিওটা শেয়ার করবেন, একটু ভিডিওটা শেয়ার করবেন। এটা হচ্ছে এপিসোড 1, যাতে দাখিল পরীক্ষা আলিম পরীক্ষা রয়েছে। খুব দ্রুত ভিডিও পেতে হলে, পরবর্তী ক্লাস, পরবর্তী কাওয়াইদের ক্লাস খুব দ্রুত পেতে হলে আপনাকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করতে হবে। বেশি সর্বোচ্চ সংখ্যক শেয়ার হলে, লাইক কমেন্ট হলে, তাহলেই কিন্তু আমরা পরবর্তী ক্লাস দিতে আমরা আগ্রহী হব। ঠিক আছে, আমাদের কি করতে হবে, প্রথমে এই বাক্য থেকে যেটা যেটা বহুবচন সেটা সেটা আমাদেরকে টানতে হবে। আমরা ফোকাস করতে পারি কিসে, আলিফ লামে, আলিফ লাম আলিফ, আলিফ লাম, লম্বাতা এবং গোলতা, এগুলো ফোকাস করতে পারি। এগুলো ফোকাস করে এবং কোনটা এসএম সেই অনুপাতে আমরা কি করব, যারা যারা বহুবচন সেটা আমরা বক্সের মধ্যে নিয়ে আসবো। সাপোজ আমরা আনসার করছি, এই হলো আমাদের বক্স। আমরা কি করলাম, এই বক্সের মধ্যে 5টা বাক্য থেকে 5টা কি নিলাম, বহুবচন নিলাম। এখানে এইটাও কিন্তু বহুবচনের কাজ করে। এইবার আসেন কোনটা মুকাসসার হবে কোনটা সালেম হবে। আমরা আগেই বলছি যে জমা প্রধানত দুই প্রকার, জমায়ে মুকাসসার এবং জমায়ে সালেম। এবার আমাকে কি করতে হবে, যেগুলো মুকাসসার সেটাকে মুকাসসার বলতে হবে, যেটা সালেম সেটাকে সালেম বলতে হবে। এই তো আমার কাজ। আমি আগে জমাটা লিখবো, তারপরে পরবর্তী বক্স আমি কি বলবো, যেটা মুকাসসার সেটাকে মুকাসসার বলবো, যেটা সালেম সেটাকে সালেম বলবো। ঠিক আছে, আমরা আগে আমাদের চিহ্নিত সবগুলা বহুবচনকে আমরা কি করলাম, টেবিলের মধ্যে, বক্সের মধ্যে আমরা ইনক্লুড করলাম। দেখেন আল আরাবু, নাজিহিনা, আল কুতুবা, তালামিজি এবং মুহাজ্জাবাতু। এবার প্রকারভেদটা কিভাবে করবেন, একেবারে সহজ কথা, একেবারে সহজ কথা। আমি চেষ্টা করব কাওয়াইদের যাচাইয়ের এই এপিসোডটা, কাওয়াইদিস পানি পানি, এই এপিসোডটা আমরা খুব দ্রুতই পরবর্তী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দেন। দেখেন, যদি কোনো জমার শেষে, যদি কোনো বহুবচনের শেষে ওয়ানুন থাকে অথবা ইয়ানুন থাকে, ঠিক আছে, অথবা আলিফ লম্বাতা থাকে, এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফোকাস করবেন শব্দের শেষে। যদি কোনো জমায়ের শেষে, যদি কোনো জমা শব্দের শেষে ওয়ানুন থাকে অথবা ইয়ানুন থাকে অথবা আলিফতা থাকে, সেটা হবে সালেম। কি হবে, সালেম। আর এইগুলো না থাকলে মুকাসসার, এগুলো না থাকলে মুকাসসার। ওয়ানুন ইয়ানুন আলিফতা, ওয়ানুন ইয়ানুন আলিফতা, ওয়ানুন ইয়ানুন আলিফতা, এগুলা কোনো জমায়ের শেষে থাকলে সেটা হবে কি, সালেম। আর না থাকলে মুকাসসার। আসেন প্রথম আল আরাবু, বলেন আলিফতা আছে নেই, ইয়ানুন আছে নেই, ওয়ানুন আছে নাই, তার মানে কি হবে, জমায় মুকাসসার হবে। নাজিহিনা, ইয়ানুন ইয়ানুন ইয়ানুন, তার মানে ইয়ানুন রয়েছে, কি হবে, জমায় সালেম হবে। তাহলে আল কুতুবা, আল কুতুবা দেখেন এটা কি, ওয়ানুন ইয়ানুন আলিফতা আছে নাই, তার মানে কি, জমায় মুকাসসার। না থাকলে মুকাসসার, থাকলে সালেম। আলিফ নুন আলিফতা ইয়ানুন ওয়াউনুন, ওয়াউনুন ইয়ানুন আলিফতা, ঠিক আছে, আলিফ লম্বাতা। যদি এই তিনটার কোনো একটা থাকে সেটা মুকাসসার না হয়ে সালেম হবে। যদি জমায়ের শেষে, যদি জমায়ের শেষে ওয়াউনুন ইয়ানুন অথবা আলিফ লম্বাতা থাকে তাহলে সেটা জমায়ে সালেম হবে। আর যদি ওয়াউনুন ইয়ানুন আলিফতা না থাকে কি হবে, মুকাসসার হবে। যেমন এখানে ওয়াউনুন ইয়ানুন আলিফতা নেই, জমায় মুকাসসার। তালামিজি, এখানে কি অবস্থা, ওয়াউনুন ইয়ানুন আলিফতা নেই, তার মানে এটা মুকাসসার। দেখেন মুহাজ্জাবাতু, এই যে আলিফ এই যে তা, এই যে আলিফ এই যে তা, এটা হচ্ছে জমায়ে সালেম। এখানে এইটাও কিন্তু জমা, যদি এটা জমা হয় তাহলে কি হবে, মুকাসসার হবে। কারণ কি, আলিফতা নেই, ওয়াউনুন নাই, ইয়ানুন নাই, এটাও কিন্তু জমা, কিন্তু এটা কি হবে, জমায় মুকাসসার। আমি 5টা লিখলাম, আমার জায়গা কম বিধায় আমি আপনাদেরকে একদম ইজিয়েস্ট ওয়েতে শেখালাম, একটু কষ্ট করে। পরবর্তী ভিডিও পেতে হলে আমাদেরকে উৎসাহ দিতে হবে। আমার অনেক কষ্ট হয় ভিডিও তৈরি করতে, অনেক ব্যস্ত থাকি আমি। যদি পরবর্তী কাওয়াইদের ক্লাস চান, অসংখ্য শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আমাদেরকে ইন্সপিরেশন দিতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুবান্ধবকে শেয়ার করতে হবে। ঠিক আছে, খুব দ্রুত এপিসোড 2 চলে আসবে। এটা নির্ভর করে আপনাদের শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে আরও কয়েকটা গ্রামার বা আরও কয়েকটা কাওয়াইদ আপনাদেরকে শেখাবো, যাতে আপনারা পরীক্ষায় ঠিকঠাক আনসার করতে পারেন, মার্ক গেইন করতে পারেন। সবার জন্য অবশ্যই দোয়া থাকছে।
অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অনেকে নক দিচ্ছেন কাওয়াইদের ক্লাস দেন, কাওয়াইদের ক্লাস দেন, এই জন্য আপনাদের রেকমেন্ড পূরণ করার জন্য আমি আজকে অনেক ব্যস্ততার মধ্যেও ক্লাসটা নিয়েছি। আপনার জন্য আরেকটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে এই গ্রামারটা আপনি সহজে আজকে শিখলেন, সহজেই শিখলেন। আমার এই নিয়মে আপনি 99% আনসার সঠিক হবে আপনার, একটু দুই একটা এলোমেলো হতে পারে, তবে 99% ক্ষেত্রে আনসার সঠিকই হবে। আপনি দয়া করে আপনার কাছে যেই বইটা আছে, গাইড থাকতে পারে, মডেল টেস্ট থাকতে পারে, সাজেশন থাকতে পারে, যার কাছে যেটা আছে সেটা দিয়ে অবশ্যই নিয়মটা প্র্যাকটিস করবেন। কোশ্চেনটা ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? আইনিন নাওয়াল জামাই, জমায়ের প্রকারভেদ নির্ণয় করো ফিল জুমালিত তালিয়াত, নিচের বাক্যগুলো থেকে। এই ক্যাটাগরির কোশ্চেন কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে, ইনশাল্লাহ সামনেও আসতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক।